দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বেশি ঢাকায়। এতে বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৮,৭৪৬টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২,৬৭৫টি, আর সিলেট বিভাগে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা সবচেয়ে কম, সেখানে এমন কেন্দ্র রয়েছে ৪৫৭টি। এতে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক রেজাউল করিমের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের নির্দেশনায় পুলিশ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। খেলাপি ঋণ বেড়ে এখন ৬.৫ লাখ কোটি টাকা। দৈনিক প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, এতে বলা হচ্ছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো বেশি খেলাপি। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণের এই চিত্র আগের সরকারের আমলের অনিয়ম দুর্নীতির ফল। মোট খেলাপি বেড়ে ৬,৪৪,০০০ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৬% এখনো খেলাপি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে খেলাপি ঋণের তথ্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। দৈনিক সমকাল আজ তাদের প্রধান শিরোনাম করেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা। এতে বলা হচ্ছে, রাজনীতি, রুটিরুজি, শিক্ষা কিংবা চিকিৎসা প্রায় সবকিছুরই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজধানী ঢাকা। প্রতিদিন এ মহানগরীতে অন্তত ২,০০০ নতুন মুখ যুক্ত হচ্ছে। এ কারণে দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী, নাগরিক সেবা হচ্ছে সংকুচিত। এতে অধ্যাপক আদিল মোহাম্মদ খানের সাক্ষাৎকার ছেপে বলা হয়েছে, ঢাকায় চাপ কমাতে না পারলে জাতীয় উন্নয়ন আটকে যাবে। ২০টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর। দৈনিক সমকালের আরও একটি শিরোনাম, এতে বলা হয়, বিএনপির মনোনয়ন বিরোধ। ওইসব আসনে দলীয় প্রার্থীরা পড়তে পারেন বিপদে। বিরোধ নিষ্পত্তি জরুরি বলে মনে করছেন নেতাকর্মীরা। এই খবরটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, মনোনয়ন নিয়ে নেতাকর্মীর এই মতানৈক্যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ব্যবসা মন্দা, আয় নেই, করে ভাটা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, এতে বলা হচ্ছে, ৪ মাসের রাজস্ব ঘাটতি ১৭,০০০ কোটি টাকা। কর দিতে পারছেন না ৮৮%। উচ্চ মূল্যস্ফীতিতেও ভ্যাট আদায়ে খরা। আমদানি খাতে পিছিয়ে ৬,৭৫৬ কোটি টাকা। দ্রুত নির্বাচিত সরকার চান ব্যবসায়ীরা। দৈনিক কালের কণ্ঠে আরও একটি শিরোনাম, নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার। লটারিতে ৬৪ জেলায় নতুন এসপি। ১৬৬ ইউএনও প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ, এবং সিইসি বললেন, যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত। নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত। এতে বলা হচ্ছে, ৬,৪৫,০০০ কোটি টাকার রেকর্ড খেলাপি ঋণ। ফ্যাসিস্ট আমলের বেশিরভাগ ঋণ খেলাপি হচ্ছে। গণ অভ্যুত্থানের পর ১৫ মাসে খেলাপি বেড়েছে ৪,৩৪,০০০ কোটি টাকা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বেড়েছে ২,৯৯,০০০ কোটি টাকা। স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধস্ত হাসিনা। দৈনিক যুগান্তরের আরও একটি শিরোনাম, এতে বলা হচ্ছে, হলফনামায় কৃষি জমি দেখিয়েছেন ৫ একর, পাওয়া গেল ২৯ একর। রিটার্নে স্বর্ণালঙ্কার দেখিয়েছেন ১৩ লাখ টাকা, আছে ১৭ কোটি টাকা। পূবালী ব্যাংকের লকারে চেইন খোলা পাটের ব্যাগ ঘিরে রহস্য। এতে বলা হচ্ছে, শুধু গুম খুন নয়, অবৈধ সম্পদ লুকাতেও সিদ্ধস্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখিত সম্পদের সঙ্গে বাস্তবে রয়েছে ব্যাপক গরমিল। আয়কর রিটার্নে ১৩,২৫,০০০ টাকার স্বর্ণালঙ্কারের ঘোষণা দিলেও তার ব্যাংক লকারে পাওয়া গেছে বর্তমান বাজার মূল্যে ১৭ কোটি টাকার স্বর্ণালঙ্কার। জব্দ করা স্বর্ণের পরিমাণ ৯ কেজি ৭০০ গ্রাম। হলফনামায় কৃষিজমির পরিমাণ ৫.২ একর উল্লেখ করলেও বাস্তবে ২৯ একর কৃষিজমির সন্ধান পাওয়া গেছে। এছাড়া নামে বেনামের রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে।